বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত 3-4 দিন আগে জাপানে একটা ভয়ানক ভূমিকম্প হয়েছে। আপনারা এর মধ্যে শুনেছেন কিনা জানি না। সেটা মূলত 9 তারিখ 10 তারিখ বিশেষ করে বিভিন্ন নিউজে এসেছে। আজকে 12 তারিখের নিউজে এসেছে। আজকে দেখলাম যে আল জাজিরা আজকেও একটা নিউজ করেছে যে ম্যাগনিটিউড 6.7 আর্থকোয়েক হিটস জাপান নর্থ ইস্ট, সুনামি ওয়ার্নিং ইস্যুড। অর্থাৎ জাপানের যে উত্তর পূর্ব সীমান্ত, সেই উত্তর পূর্ব সীমান্তে এই যে আর্থকোয়েকটা অর্থাৎ ভূমিকম্পটা এটা কিন্তু হয়েছে। তো জাপানের যে ম্যাপটা আপনারা যদি দেখেন, একদম চারিদিকে সমুদ্র, অনেক ছোটো ছোটো দ্বীপের মধ্য দিয়ে জাপান তৈরি হয়েছে বলা যায় আর কি। এটা সি অফ জাপানের মাঝখানে সমুদ্র চারিদিকে, বলা যায় দেশটা সমুদ্রই সমুদ্র, জলেই জল। তো এই যে নর্থ ইস্ট জায়গাটা সেটা জায়গাটা যে বড় দুটো শহর আছে, সেটা হচ্ছে সাপ্পোরো আর হচ্ছে আপনার সাপ্পোরো আর হাকোডেটে। সাপ্পোরো আর হাকোডেটে এই দুটো জায়গা, এখানে বেশি এটা হয়েছে আপনার এটা হয়েছে। এবং সারা দেশে একটা সুনামি ওয়ার্নিং জারি করা হয়েছে যে সকলে খুব সাবধান, যে কোনো সময় দেশে সুনামি আসতে পারে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন টোল গেট ভেঙে পড়েছে, বেশ কিছু বাড়িতে হচ্ছে যে কিছু কিছু অংশ ধসে পড়েছে। তো এইটা জাপানের একটা রেগুলার ফিচার বলা যায়। এখানে মাঝে মধ্যেই এরকম কিন্তু ভূমিকম্প হয়। জাপান এমনিতে খুবই উন্নত দেশ, সেই জন্য জাপানে এই সমস্ত ঘর বাড়ি সবই এই ভূমিকম্পের যে রোধক হিসাবেই এগুলো করা হয়। এবং এটাকে নিয়ে জাপান খুবই চিন্তিত। তো যাই হোক, মানুষজনকে অনেক সেই আর্থকোয়েক যে এলাকা সেখান থেকে সরিয়ে আনা হয়েছে এবং আগামী দিনের জন্য সবাইকে খুব সতর্ক করা হয়েছে যে আগামী দিনে আরও অনেক বেশি এরকম কিছু হতে পারে। এবং বিভিন্ন রোড ভেঙে পড়েছে, প্রচুর ঘরবাড়ির উইন্ডো ভেঙে পড়েছে। ওখানে অনেক বড় বড় মাল্টি স্টোরেজ বিল্ডিং আছে, 20-30-50 তলা সব বিল্ডিং আছে। তো সেখানে বেশ কিছু জানলা টানলা ভেঙে পড়েছে এবং 70 সেন্টিমিটার মানে 2.3 ফিট একটা ওয়েভস কিন্তু জাপানের সমুদ্র থেকে বিভিন্ন জায়গায় এসে আছড়ে পড়তে পারে। সেই জন্যেই সবাইকে খুব সতর্ক করা হয়েছে। এবং প্রায় 18,500 লোক তাদেরকে ওখান থেকে সরানো হয়েছে এবং বলছে 50 জন লোক নাকি সেখানে প্রায় উন্ডেড হয়েছে এবং ফলে সেটা খুব সিরিয়াস ব্যাপার। ধন্যবাদ।